এই রানী তার লম্বা নাকটাকে একদমই পছন্দ করতো না। এজন্য কোনো পেইন্টার তাদের ছবির মধ্যে রানীর নাকটাকে লম্বা করে আঁকলে রানী তাদেরকে মেরে ফেলতো। এরপর একদিন রানী তার ছবি আঁকার জন্য নতুন একজন পেইন্টারকে তার রাজমহলে ডেকে আনে, কিন্তু সেই পেইন্টার নতুন হওয়ার কারণে ঠিকমতো রানীর ছবি আঁকতে পারছিল না। এজন্য সে ওই রাজমহলের ঝাড়ুদারকে ছবি আঁকার দায়িত্ব দিয়ে নিজে সেই রাজমহলটাকে ঝাড়ু দিতে শুরু করে দেয়। তখন সেই ঝাড়ুদার অনেক কষ্ট করে রানীর ছবি এঁকে দেয়। এরপর ছেলেটা সেই ছবিটাকে নিয়ে রানীকে দেখানোর জন্য নিয়ে যায়, কিন্তু তখনই একটা মাছি তাকে অনেক বিরক্ত করতে শুরু করে দেয়। এজন্য সে তার হাত দিয়ে মাছিটাকে মারতে গেলে মাছিটা বেঁচে যায়, যার কারণে সে অনেক রেগে রানীর সেই পেন্টিং দিয়ে মাছিটাকে মারতে শুরু করে দেয়, যার ফলে অবশেষে সেই মাছিটা মরে যায়। কিন্তু সে তার হাত সরানোর পর দেখতে পায় মাছির রক্ত রানীর নাকের উপরেই লেগে গিয়েছে, যার কারণে সে অনেক ভয় পেয়ে সেই রক্ত মোছার জন্য রানীর নাকটাকে ঘষতে শুরু করে দেয়। কিন্তু সে দেখতে পায় ঘষার কারণে রানীর পুরো নাকটাই মুছে গেছে। এজন্য সে নাকটাকে আবারও আঁকতে গেলে সেই নাকটা আরো খারাপ হয়ে যায়। কিন্তু এরপর সিপাহীরা তাকে ধরে রানীকে সেই ছবি দেখানোর জন্য রানীর কাছে নিয়ে যায়। এরপর সে রানীকে সেই ছবিটাকে দেখাতে শুরু করে। তখন রানী মন দিয়ে সেই ছবিটাকে দেখার কারণে সেই পেইন্টার অনেক ভয় পাচ্ছিল।